নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করছি, পনির ফুলকপি। চলুন দেখে নিই কিভাবে বানাই। এখানে আমি পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর অল্প একটু নুন দিয়ে এটাকে মেখে নিয়েছি পনিরটাকে। আর এখানে আমি দুটো ফুলকপি নিয়েছি ছোট সাইজের, সেগুলোকে আমি ছোট ছোট এরকম টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাকে এরকম করে পিস করে নিয়েছি। আর এখানে 8টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চির মতো আদা, আর এখানে ধনেপাতা কুচি আছে। এখানে আমি টমেটো, আদা আর কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এটা হবে সম্পূর্ণ নিরামিষ। এখানে আমি পেঁয়াজ রসুন কোনো কিছু ব্যবহার করব না। এখানে শুধু টমেটো, আদা আর কাঁচা লঙ্কা আমি এগুলো দিয়েই রেসিপিটা করব। আমি এখানে কোনো পেঁয়াজ এবং রসুন ব্যবহার করব না। আপনারা কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা আপনারা করে নিতে পারেন। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। আগে আমি পনিরটাকে ভেজে নেব তেলটা গরম হওয়ার পর। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি পনিরগুলো দিয়ে দেবো কড়াইতে। পনিরগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে, এটা লাল হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে তুলে নেব। আমার আদা, টমেটো আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। পনির ভাজার তেলের মধ্যেই আমি ফুলকপিগুলোকে একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, একটু লাল করে ভেজে নিলেই হবে। আমি ফুলকপির মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে ভালো করে ফুলকপিটাকে ভেজে নেব একটু। এবার ফুলকপিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নামিয়ে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। ফুলকপি ভাজার তেলের মধ্যে আমি আর একটু অল্প সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরমও হয়ে গেছে। এখানে আমি ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতাকে অর্ধেক করে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে। ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে দিয়ে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি ভালো করে একটু কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখুন কত সুন্দর। এবার আমি ফুলকপি যে ভেজে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। ফুলকপিটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে ফুলকপিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখানে মিক্সি জার ধোয়া জলটা আমি একটু দিয়ে দেবো। এখানে অল্প একটু নর্মাল জলও আমি দিয়ে দিলাম এখানে, কেন ফুলকপিটা একটু সিদ্ধ হতে দরকার হবে জলটা। জলের সঙ্গে আমি ফুলকপিটাকে ভালো করে নাড়িয়ে এবার একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার আগে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ভালো করে ফুলকপিটাকে নাড়িয়ে দিলাম ঝোলের মধ্যে। এবার আমি 5 মিনিটের জন্য আমি ঢেকে দেবো ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকাটা খুলে দেখে নেব। ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে অল্প একটু চিনি দিয়ে দেবো। যেহেতু এটা নিরামিষ এজন্য একটু চিনি দিয়ে দিলাম। আপনারা চিনিটা একটু স্কিপ করতে পারেন। অল্প একটু ঘি দিয়ে দিলাম। এবার আমি পনির আর ধনেপাতাটা আমি দিয়ে দেবো। পনিরগুলো আগে দিয়ে দিলাম ভালো করে। আমি পনিরগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে নাড়িয়ে নিলাম। ওপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। এবার আমি ভালোভাবে নাড়িয়ে নেব। আমার পনির ফুলকপি একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার পনির ফুলকপি একেবারে রেডি। আজকে যদি আমাদের পনির ফুলকপির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন।